Hi student, I am Somi sir. Welcome to my class Coaching in Commerce. আজকে যে টপিকের উপর আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডমিশন অফ নিউ পার্টনার। এবং কোনো পার্টনারশিপ বিজনেসে যখন নতুন কোনো পার্টনার অ্যাডমিট করে তখন পার্টনারশিপ বিজনেসে কি পরিবর্তন হয়, তার অ্যাকাউন্টিং এন্ট্রি কি হয় এবং সেখান থেকে তোমাদের এক্সামে কি কি রকম প্রবলেম আসে সেইগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, তোমরা ভেবে দেখো, একটা পার্টনারশিপ বিজনেসে অ্যাডমিশন হয় কিন্তু পার্টনারশিপ বিজনেসে। একটা পার্টনারশিপ বিজনেসে যখন ধরো মেবি 2জন বা 3জন পার্টনার একটা পার্টনারশিপ বিজনেস চালাচ্ছে, সেই অবস্থায় যখন একটা নতুন পার্টনার এসে ওই পার্টনারশিপ বিজনেসে যখন অ্যাডমিশন নেয়, তখন অ্যাডমিশন নেওয়ার সময় দুজনদের মধ্যে একটা চুক্তি হয়, মানে ওল্ড পার্টনার আর নিউ পার্টনারের মধ্যে একটা চুক্তি হয়। সেটা অবশ্য পার্টনারশিপ ডিড যে আছে সেই ডিডকে মেনে নতুন পার্টনার অ্যাডমিট করলে কি কি নিয়মগুলো মানতে হবে সেটা পার্টনারশিপ ডিডে পুরো থাকে, সেই অনুযায়ী সমস্ত কাজগুলো করতে হয়। নতুন পার্টনার যে ডেটে ঢোকে পার্টনারশিপ বিজনেসে, সেই ডেটে দেখা যায় যে ওই ডেটে আমাদের হাতে যে একটা ব্যালেন্স শিট থাকে, সেই ব্যালেন্স শিটটা যে সমস্ত অ্যাসেটস এবং লায়াবিলিটিস আছে, সেই অ্যাসেটস এবং লায়াবিলিটিসের যে ভ্যালুয়েশন করে দেখানো হয়, নিউ পার্টনার তো সেগুলো নাও মানতে পারে। তখন কি করা হয়, একটা ধরো ইন্ডিপেন্ডেন্ট একটা ভ্যালুয়ার আনা হয়, যে সমস্ত অ্যাসেটের রিভ্যালুয়েশন করতে পারবে, ভ্যালুয়েশন করতে পারবে। তাকে নিয়ে এসে দেখানো হয় আমাদের ব্যালেন্স শিটে অ্যাসেটের ফিগার এইগুলো আছে, আপনি আমাদের ফিল্ডে গিয়ে দেখুন, আমাদের ফ্যাক্টরির মধ্যে গিয়ে দেখুন আমাদের অ্যাসেটের পরিমাণ যেটা দেখিয়েছি আমরা সেটা কারেক্ট কিনা, আপনি একটা সার্টিফাই করুন। এবার ওই ডেটে দেখা যায় যে ওই ভ্যালুয়ার এসে সমস্ত অ্যাসেটস এবং লায়াবিলিটির একটা ভ্যালুয়েশন করে। এবার ভ্যালুয়েশন করলে দেখা যায় কি বলতো, কোনো একটা অ্যাসেটসের হয়তো ভ্যালু বেড়ে যায়, কোনো একটা অ্যাসেটসের ভ্যালু হয়তো কমে যায়। তার জন্য করতে হয় কি, যে আমাদের অ্যাসেটস এবং লায়াবিলিটিগুলোকে আবার পুনর্মূল্যায়ন করতে হয়, যেটাকে বলা হয় রিভ্যালুয়েশন। আমরা অ্যাডমিশনের ডেটে আমরা সমস্ত অ্যাসেট লায়াবিলিটির রিভ্যালুয়েশন করি এবং অ্যাসেট লায়াবিলিটির রিভ্যালুয়েশন করার পর তারপরে যে ভ্যালুয়েশনটা হয় সেটা কিন্তু যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ভ্যালুয়ার কেউ এসে এই ভ্যালুয়েশনটা করে দেয়, সেখানে নিউ পার্টনার ওল্ড পার্টনার সবাই মানতে বাধ্য যে ওই ভ্যালুয়েশনটা। এবার ওই ভ্যালুয়েশনের উপর কারবারের মূল্যায়ন হয়ে গেল, মূল্যায়ন হওয়ার পর তারপর নতুন পার্টনারকে বলা হয় যে তোমাকে আমাদের পার্টনারশিপে ঢুকতে গেলে তোমাকে ক্যাপিটাল হিসেবে এতটা টাকা আনতে হবে। তার সাথে সাথে ক্যাপিটাল তো আনবেই সে নতুন পার্টনার যখন ঢুকছে, তার সাথে সাথে এই যে এতদিনের পার্টনারশিপ, যেটা ধরো পুরানো পার্টনাররা এতদিনে দাঁড় করিয়েছে, তার তো একটা বাজারে মার্কেটে একটা গুডউইল তৈরি করেছে তারা। সেই জন্য ওল্ড পার্টনাররা ক্লেম করে যে আমরা এতদিন ধরে যে গুডউইলটা তৈরি করেছি, তুমি তো অ্যাডমিশন নেওয়ার সাথে সাথে তুমি সেই গুডউইলের শেয়ার হোল্ডার হয়ে যাবে, তাহলে এই গুডউইলের জন্য আমাদেরকে এত টাকা দিতে হবে। সেখানে নতুন পার্টনার যে ঢোকে সে মাঝে মাঝে গুডউইলের প্রিমিয়াম, হয়তো ওটাকে বলা হয় গুডউইল প্রিমিয়াম, যে পয়সাটা গুডউইল হিসেবে নতুন পার্টনার আনে সেটাকে বলা হয় গুডউইল প্রিমিয়াম, আর যে টাকাটা ক্যাপিটাল হিসেবে আনে সেটা তো ক্যাপিটাল হিসেবেই দেখানো হবে। এরপর ওই নতুন পার্টনার মাঝে মাঝে এরকম হয় কি, যে ধরো যে গুডউইলের প্রিমিয়ামটা আনতে হবে সেই গুডউইল প্রিমিয়ামটা নতুন পার্টনার আনতে পারছে না, তখন পুরানো পার্টনাররা করে কি, নতুন পার্টনারকে বলেই দেয় আমরা কিন্তু এতদিন ব্যালেন্স শিটে গুডউইলের কোনো ভ্যালুয়েশন করিনি, কিন্তু আজকে তুমি যখন কোনো গুডউইলের জন্য টাকা দিতে পারছো না, তাহলে আমরা গুডউইলের একটা ভ্যালুয়েশন কিন্তু আমরা আমাদের ব্যালেন্স শিটে দেখাবো। এবং যে ব্যালেন্স শিটে যেই অ্যাসেট দিকে তুমি গুডউইল দেখাবে, তাহলে সঙ্গে সঙ্গে লায়াবিলিটি দিক বাড়াতে হবে। তারা কি করবে, ওল্ড পার্টনাররা নিজেদের ক্যাপিটালকে ওল্ড রেশিওয়ে তারা একটু বাড়িয়ে নেবে। তাহলে এই যে নতুন পার্টনার যে ঢুকলো, মানে ঢোকার সাথে সাথে দেখলো যে ওদের ক্যাপিটাল যে পজিশন ছিল সেই ক্যাপিটাল কিন্তু অনেকটা বেড়ে গেল। এরপরে আমরা দেখি মাঝে মাঝে ব্যালেন্স শিটের দিকে তাকালে যে পুরানো রিজার্ভ, প্রফিট অ্যান্ড লস, এই সমস্তগুলো কি বলতো ব্যালেন্স শিটের লায়াবিলিটির দিকে থাকে। এই প্রফিট অ্যান্ড লসের যে পার্টটা তারা এখনো পর্যন্ত ভাগ করেনি এবং রিজার্ভের যে পার্টটা তারা ভাগ করেনি এখনো ব্যালেন্স শিটে রেখে দিয়েছে, তা সেটার পূর্ণরূপে দাবিদারকে ওল্ড পার্টনাররা। তাহলে সেই ওল্ড পার্টনাররা কি করে, সেই সমস্তগুলো নতুন পার্টনার ঢোকার আগে তারা সেগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেয় ওল্ড রেশিওয়। তাই এইগুলোর অ্যাকাউন্টিং পোস্টিং কিভাবে হবে, অ্যাকাউন্টিং এন্ট্রি কিভাবে হবে, সেই এন্ট্রিগুলো আমি করে দেখাবো।
এখানে এই প্রসঙ্গে আরও একটা বলা জিনিস আলোচনা করতে হবে, সেটা হচ্ছে এই যে রেশিও। ধরো মেবি ওল্ড পার্টনাররা একটা ওল্ড রেশিওয় তারা নিজেরা প্রফিটকে ভাগ করে নিত, কিন্তু দেখা গেল নতুন পার্টনার ঢোকার পর তারা একটা নতুন রেশিও আনছে, যে তিনজনের মধ্যে এখন রেশিও হবে একটা দিস ইস টু দিস। মেবি ধরো ওল্ড রেশিও ছিল এ আর বি এর মধ্যে 3:2। দেখা গেল নতুন পার্টনার সি ঢুকেছে, সি ঢোকার পর তিনজনের রেশিও হয়েছে 2:1। তাহলে এই যে রেশিওর যে চেঞ্জ হলো, রেশিও চেঞ্জের পরে না আমরা দেখব ওল্ড পার্টনারদের মধ্যে কোনো একজন বা দুজনেই নতুন পার্টনার যখন ঢুকছে তারা কিছু স্যাক্রিফাইস করছে। তারা আগে যেভাবে প্রফিটের ভাগ পেত এখন নিশ্চয়ই সেইভাবে পাবে না, তাহলে এখন যতটুকু কম পাবে সেইটাই নেবে কে? নতুন পার্টনার। তাহলে যে কমটুকু পাবে সেটাকে বলা হয় স্যাক্রিফাইস করছে তারা। এবার ওই ওল্ড পার্টনাররা তারা যেভাবে স্যাক্রিফাইস করবে তাদের যে রেশিওটা, সেই রেশিওটাকে বলা হবে স্যাক্রিফাইসিং রেশিও। উল্টোটাও তো হতে পারে, ওল্ড পার্টনাররা কোনো একজন দেখা গেল প্রচুর স্যাক্রিফাইস করছে, আর একটা ওল্ড পার্টনার আছে সে কিন্তু দেখা গেল আগে যা প্রফিট পেত এখন তার থেকে বেশি পাচ্ছে, তার মানে সে কি করছে? গেইন করছে। তাহলে সেই স্যাক্রিফাইসিং রেশিও বা গেনিং রেশিও সেটা কিন্তু বের করতে হবে। এবার ওই নতুন পার্টনার যে গুডউইলের প্রিমিয়ামটা আনে না, সেটাকে আমরা স্যাক্রিফাইসিং রেশিওয় ভাগ করে দেব ওল্ড পার্টনারদের মধ্যে। এবার স্যাক্রিফাইসিং রেশিওটা হচ্ছে ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। অর্থাৎ ওল্ড পার্টনাররা আগে পেত 3:2 পেলে একজন পেত কি বলতো 3/5 আর একজন পেত 2/5। তাহলে 3/5 2/5 এইভাবে প্রফিটের অংশ পেত, কিন্তু এখন 2:1 হয়ে গেছে। তার মানে প্রথম জন পাচ্ছে 2/5, সেকেন্ড জন পাচ্ছে 2/5, থার্ড জন পাচ্ছে 1/5। সেকেন্ড জন দেখবে আগেও 2/5 পেত, এখনো 2/5 পাচ্ছে, তার মানে তার কোনো স্যাক্রিফাইস নেই। কিন্তু প্রথম পার্সন যেটা আছে ধরো এ হচ্ছে আগে পেত 3/5, এখন পাচ্ছে 2/5, তাহলে পুরো স্যাক্রিফাইসটা কে করছে? এ স্যাক্রিফাইস করছে 1/5। সেটা কাকে স্যাক্রিফাইস করছে? সিকে। তাহলে সি যদি গুডউইলের কোনো প্রিমিয়াম আনে তাহলে সেই প্রিমিয়ামের পুরো টাকাটাই নেবে কে? এ। যেহেতু এ স্যাক্রিফাইস করছে, তাহলে সেই সমস্তগুলো কি করে করব, জার্নাল এন্ট্রি কিরকম হবে সেটা আগে দেখাই। আমি ফর্মুলাটা দিই, দেখো তোমরা বুঝতে পারো কি। দেখো আমরা বললাম যে সমস্ত অ্যাসেটস লায়াবিলিটিস কি করতে হয়? রিভ্যালুয়েশন করতে হয়। অ্যাসেটস লায়াবিলিটিস যখন আমরা রিভ্যালুয়েশন করব, তখন রিভ্যালুয়েশন করার সময় আমরা ধরো কোনো একটা অ্যাসেটস মানে আমরা কি জানি ডেবিট আইটেম। এবার ডেবিট আইটেম যখন কোনো ডেবিট আইটেম হয়তো ইনক্রিজ করলো, অ্যাসেটস ইনক্রিজ করছে, তাহলে অ্যাসেট ইনক্রিজ করছে মানে কি হচ্ছে? আমাদের ডেবিট আইটেম আরও বাড়ছে। তাহলে অ্যাসেট ইনক্রিজ করলে আমরা অ্যাসেটকে আরও ডেবিট করব, তাই না? অ্যাসেটস তো ডেবিট আইটেম, তাহলে তাকে বাড়াতে গেলে কি করব? ডেবিটই করব। আবার অ্যাসেটস যদি কমে তাকে কমাতে গেলে কি করব? ক্রেডিট করব। দেখো আমি লিখেছি ফর ভ্যালু অফ অ্যাসেটস ইনক্রিজ। যখন ভ্যালু অফ অ্যাসেট ইনক্রিজ করে, তাহলে ইনক্রিজ করলে আমরা জানি অ্যাসেটস হচ্ছে ডেবিট আইটেম, তাহলে অ্যাসেটসকে ডেবিট করব। আর সেই সমস্তগুলোকে আমরা একটা অ্যাকাউন্টে পাঠাই, যেখান থেকে ওই অ্যাসেট লায়াবিলিটি সমস্ত রিভ্যালুয়েশন করে তার কি লাভ হলো লস হলো বের করার জন্য আমরা একটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট খুলি। সেখানে পাঠিয়ে দেখি লাভ লস কি হলো আমাদের এই পুনর্মূল্যায়নের পর। তাহলে সেখানে আমরা অ্যাসেটসকে কি করি? ডেবিট করি, আর রিভ্যালুয়েশন অ্যাকাউন্টকে ক্রেডিট করি। তাহলে এই অ্যাসেটের ভ্যালুয়েশন যেটুকু বাড়লো সেটা যাবে কোথায়? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে। আবার অ্যাসেটসের ভ্যালু যদি কমে যায়, তাহলে ফর ভ্যালু অফ অ্যাসেট যদি ডিক্রিজ করে, তাহলে অ্যাসেটস বলেছি ডেবিট আইটেম, তাকে কমাতে গেলে কি করব? ক্রেডিট। সেটাকেও পাঠাবো কোথায়? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে। ঠিক আছে? এরপর যদি লায়াবিলিটি ফর ভ্যালু অফ লায়াবিলিটিস যদি ইনক্রিজ করে, লায়াবিলিটি জানি আমরা কি, যে কোনো লায়াবিলিটি মানে ক্রেডিট, তাহলে তাকে ইনক্রিজ করাতে গেলে আমরা কি করব? ক্রেডিট করব। সেটাও পাঠাবো কোথায়? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে। আবার লায়াবিলিটি যদি কমে যায়, ফর ভ্যালু অফ লায়াবিলিটিস ডিক্রিজ যদি করে, লায়াবিলিটি ক্রেডিট আইটেম, তাকে কমাতে গেলে কি করব? ডেবিট করব। তাহলে লায়াবিলিটিস অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন, তাকেও রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে পাঠাবো। এরপর এইগুলো তো অ্যাসেটস লায়াবিলিটিস ইনক্রিজ ডিক্রিজ করালাম, যেগুলো রিভ্যালুয়েশন হয়েছে। এবার ধরো আমাদের নতুন পার্টনার যে আছে তাকে আমরা বলবো কি? অ্যাসেট লায়াবিলিটি তো ইনক্রিজ ডিক্রিজ সমস্ত করলাম। এবার তুমি তাহলে তোমার টাকাটা যেটা, তোমার শেয়ার যেটা, সেই শেয়ারের ক্যাপিটালের অংশটুকু টাকায় আনো। এবার সে যখন নিউ পার্টনার, যদি এখানে লিখেছি দেখো ফর ক্যাশ ব্রড বাই নিউ পার্টনার, যদি
ক্যাশ ব্রট করে নিউ পার্টনার অ্যাজ কি, অ্যাজ ক্যাপিটাল। ক্যাপিটাল হিসেবে যেটা আনছে, হ্যাঁ, ক্যাপিটাল হিসেবে যেটা আনবে সেটা ক্যাশেও আনতে পারে, চেকেও আনতে পারে। তাহলে সেইখানে ক্যাশ বা ব্যাংক যদি কারবারে আসে, তাহলে ক্যাশ ব্যাংক ব্যালেন্স তো আমরা জানি অ্যাসেটস, তাহলে অ্যাসেটস বাড়লে কি করব, ক্যাশকে ডেবিট করব। তাহলে ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু, এটা কিন্তু থাকবে নিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে। ঠিক আছে, নিউ পার্টনারের ক্যাপিটাল হিসেবে এলো। আর যে কোনো ক্যাপিটাল মানে আমরা কি জানি, লায়াবিলিটি মানে ক্রেডিট, সেই জন্য ক্রেডিট করেছি। হ্যাঁ, এরপরেও আরো কিছু জার্নাল আছে, সেগুলোও দেখো। দেখো নেক্সট আইটেম দেখো, এইবার আমরা যদি গুডউইল প্রিমিয়াম, যদি নতুন পার্টনার গুডউইল প্রিমিয়াম যখন নতুন পার্টনার আনে, তখন আমরা কি করি, গুডউইল প্রিমিয়াম হিসাবে নতুন পার্টনার যেটা আনে সেটা হচ্ছে টাকায় আনে, বুঝেছো? নতুন পার্টনার কিন্তু গুডউইল প্রিমিয়াম হিসাবে ক্যাশ বা চেকেও আনতে পারে, সেটা ব্যাংকের থ্রু দিয়েও দিতে পারে। সেটা দিলে কি করি আমরা, ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট কি করব, ডেবিট করব। কারণ ক্যাশ বা ব্যাংক আমাদের বাড়ছে, তাহলে ডেবিট করছি। যে কোনো অ্যাসেট বাড়লে কি করি, ডেবিট করি। তাহলে ডেবিট করলাম, আর সেটা ওল্ড পার্টনাররা ভাগ করে নেয়। তাই ওল্ড পার্টনারদের ক্যাপিটালকে ক্রেডিট করবো, হ্যাঁ, তাদের ক্যাপিটাল বেড়ে যাবে। কিন্তু এটা করবো কি রেশিও বলো তো, স্যাক্রিফাইসিং রেশিও। ওই যে বললাম আমি আলোচনা প্রসঙ্গে, যে কে কতটা ত্যাগ করছে, নতুন পার্টনার ঢোকার পর কে কতটা ত্যাগ করছে সেটা দেখে কিন্তু সেই রেশিওই আমরা ভাগ করে দেবো। তাহলে ত্যাগের রেশিও ভাগ করব। ধরো মেবি তোমরা দুজন বন্ধু মেবি কোনো মিষ্টি দোকানে ঢুকে তোমরা হয়তো রসগোল্লা কিনে খাচ্ছ, দুজনে চাঁদা দিয়েছো, চাঁদা দিয়ে কেউ 3 পিস কেউ 2 পিস, দুজনে মিলে 3 পিস 2 পিস এই রেশিও রসগোল্লা খাচ্ছ। হঠাৎ করে দেখলে একটা থার্ড বন্ধু তোমাদের ওই দেখতে পেয়ে বাইরে থেকে সে ঢুকেছে, ঢুকে গিয়ে তাকে প্রথমজন যে 3 পিস খাচ্ছিলে সে তাকে 1 পিস দিলে। ঠিক আছে, এবার 1 পিস দিলে, কিন্তু সেকেন্ড জন যে তোমার বন্ধু আছে সে কিন্তু কোনো কিছু দিল না, সে 2 পিস খাচ্ছিল, 2 পিসই খাচ্ছে। এরপর তোমাদের রেশিওটা দাঁড়িয়ে গেল কি, তুমি 2টো খাচ্ছ, তোমার বন্ধু সেও 2টো খাচ্ছে, আর যে নতুন ঢুকলো সে খাচ্ছে 1টা। এবার ধরো নতুন বন্ধুটা ওই রসগোল্লা খাওয়ার পর তোমার হাতে যদি 10 টাকা দেয়, তাহলে তোমরা পুরানো পার্টনাররা যারা আছো, যে দুজন আগে রসগোল্লা খাচ্ছিলে, সে যদি 10 টাকা ওই 1 পিস রসগোল্লা খাওয়ার পর তোমার হাতে দেয়, তাহলে তোমরা কি দুজনে ভাগ করবে না তুমি একা নেবে? দেখো তুমি কিন্তু একা স্যাক্রিফাইস করেছো, তাকে যে 1 পিস রসগোল্লা, তুমি কিন্তু আগে 3 পিস খাচ্ছিলে, হ্যাঁ, তোমার বন্ধু 2 পিস খাচ্ছিল, তুমি তোমার ভাগ থেকে 1 পিস তাকে দিয়েছো, তাহলে সে যদি 10 টাকা দেয় তাহলে সেই পুরো টাকাটা কে নেবে? তুমি নেবে, কারণ তুমি ত্যাগ করেছো। তাহলে সে যে রসগোল্লাটার দাম হিসাবে যেটা দিয়েছে, যে পয়সাটা দিয়েছে, সেটা তুমি নেবে। সেই এখানেও সেই রকম, তুমি স্যাক্রিফাইস যে করবে, যেভাবে করবে, যে রেশিও করবে, একজনের স্যাক্রিফাইস 0, তাহলে সে পাবে না, যে স্যাক্রিফাইস করছে সে পাবে। ঠিক আছে না? তাহলে গুডউইল হিসেবে যে টাকাটা দেবে সেই টাকাটা কিন্তু স্যাক্রিফাইসিং রেশিও ভাগ করবে। সেখানে যদি দুজনেরই কন্ট্রিবিউশন থাকে, দুজনেরই ত্যাগ থাকে, তাহলে দুজনকেই দেবে। যদি একজনের কন্ট্রিবিউশন থাকে, একজনের ত্যাগ থাকে, তাহলে একজনকে দেবে। ঠিক আছে, এরপর এমনও তো হতে পারে যে নতুন পার্টনার গুডউইল হিসেবে কোনো টাকা আনতে পারছে না, তাহলে তখন কি করবে? তাহলে গুডউইল হিসেবে যদি টাকা না আনতে পারে, তখন আমরা কি করি, আমরা গুডউইলটাকে বইতে রেজ করি। বইতে মানে ব্যালেন্স শিটে, আমরা ব্যালেন্স শিটে গুডউইল অ্যাকাউন্ট রেজ করি। তাহলে ফর গুডউইল রেজড ইন দা বুকস, বুকস মানে ব্যালেন্স শিট কিন্তু, হ্যাঁ। তাহলে আমরা বইতে যখন গুডউইল দেখাবো, তাহলে গুডউইল তো অ্যাসেটস, তাহলে যে কোনো অ্যাসেটসকে যদি আমরা রেজ করি, দেখাই, তাহলে অ্যাসেটসের ভ্যালু বাড়ছে, তাহলে অ্যাসেটসের ভ্যালু বাড়লে কি করব, অ্যাসেটসকে ডেবিট করব। তাহলে গুডউইলকে আমরা কি করব, ডেবিট। আর সেই পয়সাটা কি করে, ওল্ড পার্টনাররা তাদের ক্যাপিটালকে সেই ভ্যালুতে বাড়িয়ে নেয়। তাহলে টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল, কারণ গুডউইল আমরা বসাবো কোথায়, অ্যাসেটসে। তাহলে শুধু অ্যাসেট দিক তো বাড়ালে হবে না, লায়াবিলিটি দিক বাড়াতে হবে। তাহলে লায়াবিলিটিতে কি করছে, পুরানো পার্টনাররা তাদের ক্যাপিটালকে বাড়িয়ে নিচ্ছে। ক্যাপিটাল জানি ক্রেডিট আইটেম, তাহলে আবার ক্রেডিট করেছে মানে ক্যাপিটাল বেড়ে গেল। এটা কিন্তু হবে ওল্ড রেশিও, হ্যাঁ, লিখে দিয়েছি এখানে, ওল্ড রেশিও এটা ভাগ করবে। নেক্সট, এরপর নতুন পার্টনার ঢোকার পরেই দেখছে আগে ব্যালেন্স শিটে কোনো গুডউইল ছিল না, হঠাৎ করে এখানে 1 লক্ষ টাকা গুডউইল দেখিয়ে দিল। পুরানো পার্টনারদের রিকোয়েস্ট করছে, কেন কেন এরকম তোমরা ভুয়ো সম্পত্তিটাকে এইভাবে দেখিয়ে ব্যালেন্স শিটটাকে বাড়াচ্ছ, ওটাকে কমিয়ে দাও, মুছিয়ে দাও। তখন পুরানো পার্টনাররা বলে, ঠিক আছে, আমরা 1 লক্ষ টাকা গুডউইলের ভ্যালুটা আমরা ব্যালেন্স শিট থেকে মুছে দেবো, চলো গুডউইলটা আমরা ক্রেডিট করব, কিন্তু 3 জনের ক্যাপিটালকেই আমরা ডেবিট করব।
আমরা অ্যাসেটকে পুরো মুছে দেবো, ওই গুডউইলটাকে 1 লক্ষ টাকার গুডউইলটাকে মুছে দেবো। চলো তিনজনে যখন রাজি আছি তিনজনের ক্যাপিটালকেই নিউ রেশিওয় আমরা কমিয়ে দেবো। তাহলে তখন হয় কি, ফর গুডউইল অ্যাকাউন্ট রিটেন আপ ফ্রম দ্য বুক, আমরা যদি বই থেকে মুছে দিই তাহলে যে গুডউইল ডেবিট ছিল সেই গুডউইল কি হবে, ক্রেডিট। আর অল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট হবে, মানে নতুন পার্টনারকে নিয়ে কি রেশিও করা হবে, নিউ রেশিও। ঠিক আছে। নেক্সট, এরপর আমরা ব্যালেন্স শিটে মাঝে মাঝে দেখি কি কিছু জেনারেল রিজার্ভের ব্যালেন্স আছে, প্রফিট অ্যান্ড লসের ব্যালেন্স আছে, সেই সমস্তগুলো যদি থাকে লায়াবিলিটি দিকে তাহলে আমরা কি করব, ওল্ড পার্টনারদের মধ্যে সেটা ভাগ করে দেব। তাহলে ফর জেনারেল রিজার্ভ আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ট্রান্সফার টু ক্যাপিটাল, ক্যাপিটালে ট্রান্সফার করলে এটা কাদের ক্যাপিটালে ট্রান্সফার হবে, ওল্ড পার্টনারদের। তাহলে জেনারেল রিজার্ভ, প্রফিট অ্যান্ড লস এইগুলো যদি ক্রেডিট থাকে মানে লায়াবিলিটি দিকে থাকে তাহলে তাদের ডেবিট করে মুছবো। তাহলে ডেবিট টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল। সিমিলারলি ধরো প্রফিট অ্যান্ড লস মাঝে মাঝে অ্যাসেট দিকেও থাকে, দেখবে। তাহলে অ্যাসেট দিকে থাকলে কি করবে, তখন কিন্তু প্রফিট অ্যান্ড লসকে কি করতে হবে, ক্রেডিট, আর ওল্ড পার্টনারদের ক্যাপিটালকে কি করতে হবে, ডেবিট। ঠিক আছে, আমি কিন্তু এটা লিখেছি দুটো ক্রেডিট ছিল মানে লায়াবিলিটি দিকে ছিল, তাদেরকে মুছছি, তার জন্য আমরা তাদেরকে ডেবিট করেছি, আর ওল্ড পার্টনারদের ক্যাপিটালকে ক্রেডিট করেছি। আর 2-4টে এন্ট্রি বাকি আছে, দেখো কিরকম হবে। দেখো এরপর আমরা যে দেখলে প্রথম দিকের এন্ট্রিগুলো করেছিলাম সেই এন্ট্রিগুলোর মধ্যে এরকম ছিল যে কিছু অ্যাসেটস আছে যাদের ভ্যালু আমরা বাড়িয়েছিলাম আর কিছু অ্যাসেটস আছে যাদের ভ্যালু আমরা কমিয়েছিলাম। এতে দেখবে রিভ্যালুয়েশনে একটা আমাদের লাভও হতে পারে লসও হতে পারে যদি প্রফিট হয়। দেখো ফর প্রফিট অন রিভ্যালুয়েশন, এখানে রিভ্যালুয়েশনে লাভ হলে করব কি আমরা, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল। রিভ্যালুয়েশনের লাভটা পাবে কারা, ওল্ড পার্টনাররা। কি রেশিওয়ে পাবে, ওল্ড রেশিওয়ে। ঠিক আছে, মনে থাকবে। তাহলে ওল্ড পার্টনারদের ক্যাপিটাল কি হবে, প্রফিট হলে বেড়ে যাবে। তো তাহলে ক্যাপিটাল বাড়লে ক্যাপিটালকে কি করব, ক্রেডিট করব। ক্রেডিট করেছি কাদেরকে, ওল্ড পার্টনারদের ক্যাপিটালকে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট। কিন্তু উল্টে যদি লস হয় তাহলে লস হলে কি হবে, এই এন্ট্রিটা জাস্ট উল্টে যাবে, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন। ক্যাপিটাল তখন কমবে, তাহলে ক্যাপিটালকে আমরা ডেবিট করে দেব। এইবারে দেখো এখানে আলোচনা প্রসঙ্গে এই তো লাভ লস বলে দিলাম, এখানে ধরো মাঝে মাঝে এমন থাকে যে কিছু কিছু অ্যাসেটস যেগুলো আমাদের ব্যালেন্স শিটে নেই অথচ আমাদের কারবারে সেগুলো অ্যাসেটস, সেগুলো দেখানো নেই, এখন নতুন করে দেখাতে পারি। সেগুলো কিন্তু আমরা ওই অ্যাসেট ইনক্রিজ করলে যে এন্ট্রি প্রথমে দেখিয়েছিলাম অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন, তাহলে সেই একই এন্ট্রি হবে। ওইরকম কোনো নতুন লায়াবিলিটি যদি ব্যালেন্স শিটে আনতে চাই তাহলে লায়াবিলিটি বাড়লে যে এন্ট্রি করতাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু লায়াবিলিটিস, হ্যাঁ সেই লায়াবিলিটি সেই একই এন্ট্রি করবো। সেই জন্য সেইগুলো আর আলাদা করে দিয়ে নি কিন্তু, সেগুলো ওই এন্ট্রির মধ্যে দিয়েই হয়ে যাবে। তাহলে দেখো এই হলো আমাদের টোটাল জার্নাল দিয়ে আমি ফর্মুলাটা দিলাম। কিন্তু আমাদের ম্যাক্সিমাম সময় আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে লেজার করতে হয়। কিন্তু জার্নালটাকেই তো লেজার পোস্টিং করলে হয়ে যাবে, তাই ফর্মুলাটা পুরো জার্নালের উপর রাখলাম। এরপর লেজারের ফরম্যাট কীরকম হয় সেটা আমি পরের ভিডিওতে দেখাবো, এবং পরের ভিডিওতে চেষ্টা করছি আমি একটা অঙ্কও তোমাদের করে দেব এবং ভাইটাল অঙ্ক করে দেব। সেইখানে সেই অঙ্কটা দেখলে আশা করছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। ঠিক আছে, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তার সাথে সাথে একটা লাইক দিতে ভুলবে না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে এই অ্যাডমিশনেরই লেজার এবং অ্যাডমিশনেরই প্রবলেম এবং তার সলিউশন নিয়ে। ঠিক আছে, আজকের মতো টাটা।